পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক প্রসূতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেতুগ্রাম ২ নম্বর ব্লকের মুরুন্দি গ্রামের বাসিন্দা সুস্মিতা প্রধান নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ডাক্তারের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30 নাগাদ প্রসূতিকে কাটোয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সকাল 11:30 নাগাদ তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, প্রথমে চিকিৎসক সিজারের পরামর্শ দিলেও পরে ডাক্তার উপস্থিত না থাকা অবস্থাতেই অপারেশন করা হয়েছে বলে। তবে সেই সময় আদৌ চিকিৎসক উপস্থিত ছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতার স্বামী তাপস অভিযোগ করেন, সন্তান জন্মের কিছুক্ষণ পর থেকেই সুস্মিতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে জানানো হয় প্রসবের পর যন্ত্রণা স্বাভাবিক, কিন্তু পরে শ্বাসকষ্ট শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর নার্সিংহোমের পক্ষ থেকে রোগীকে কাটোয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি হওয়ার প্রায় 40 থেকে 50 মিনিটের মধ্যেই প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। আজকে আমাদের প্রথম ডাক্তারবাবুকে বলা ছিল যে ডাক্তারবাবু নিয়ে গেলাম ডাক্তারবাবুর কাছে চেম্বারে, এখানে হসপিটালে ওর চেম্বার খুলেছি, চেম্বারের কাছে গিয়েছি। দিয়ে ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু তাহলে এটা কি দেখুন, বলছে এটা তো 2 দিন আগে ডেটটা ছিল, তাহলে আজ সিজার করে নিন। আমরা ডাক্তারবাবু গরিব মানুষ, আমরা পারবো না হাতে পায়ে ধরার মতো, আপনার কাছে এসেছি, হসপিটালে ভর্তি করুন, হসপিটাল থেকে যা হবে আমরা ওখান থেকে করবো। ডাক্তারবাবু বলছে হসপিটালে যাওয়ার দরকার নাই, আমি কী হিসাবে করবো আমাকে বলছে। আমরা কেন? বলছি ডেট পেরিয়ে গিয়েছে, পেটে লাগছে না, সিজার করলেন তাতে ভালো হবে আমাকে বলছে। তাহলে ভালো হবে যদি হয় তাহলে আপনারা যেটা ভালো বলবেন সেটাই করুন। কত টাকা? বলছে 18,000 টাকা লাগছে, তোমার জানাশুনো আমি 16,000 টাকায় করবো। তাহলে বেশ তাই হবে। দিয়ে নিয়ে গেলাম, তখন 10টা বাজছে, 10টার মধ্যে ওখানে ওর চেম্বারে কাটোয়া নার্সিংহোমে ভর্তি করলাম। ভর্তি করে একজন ফোন করলো কম্পাউন্ডারকে, সে বললো ডাক্তারবাবু কখন আসবে? বলছে সিজারটা কখন হবে? বলছে ঘন্টাখানিক পর চললো, চেম্বার আছে। ঘন্টাখানিক বলতে বলতে 10 মিনিট হতে না হতে হঠাৎ বলছে সুস্মিতা বাড়ির লোককে। আমি বললাম আমি, বলছে সুস্মিতা বাড়ির ছেলে হয়েছে। তাহলে এর মধ্যে ছেলে? বলছে হ্যাঁ ছেলে হয়ে গেছে। তাহলে বেশ ঠিক আছে, ছেলে হয়েছে, খুশি খবর। বা 10টা বাজে সারাদিনটা কেটে গেল। তাহলে অপারেশনটা তখন করলো কে? সেইটা আমরা জানতে পারলাম না। ডাক্তারবাবু বলছে না আমরা চলে এসেছে, কিন্তু তার আগে আমি কম্পাউন্ডারকে ফোন করেছিলাম, বললো চেম্বার আছে, অথচ বলছে অপারেশনটা করা হয়ে গেছে। দিয়ে আড়াইটার মধ্যে আমরা কিন্তু ডাক্তারবাবু দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি। ছেলে এসে নামিয়ে দিয়ে চলে গেল। বলছে মা কই? মা বলছে এখন আছে, ভেতরে আছে, এখন অপারেশন চলছে। দিয়ে এসে বাইরে নামিয়ে দিয়ে গেল। দিয়ে নামিয়ে পেশেন্টটা ঘন্টাখানি পর বলছে একটু যন্ত্রণা করবে পেশেন্টটা, খুব যেন একটু ধৈর্য শক্তি রাখতে পারে। ওটা 3টে হয়েছে, ট্যাকচার হয়েছে, কাটা হয়েছে 3 জায়গায়। বলো বেশ 3 জায়গায় কাটা হয়েছে। তাহলে বুঝাইলাম যে স্ত্রীকে যে একটু তাহলে থাকো, একটু কষ্ট করে বললে পর আমরা একটু এদিকে ওদিকে গেছি। 4টে বাজবে, 4:30 হবে, তখন থেকে দেখছি হঠাৎ শ্বাসকষ্ট দম হতে লাগলো, যন্ত্রণা করতে লাগছে। তা করতে ডাক্তারকে ডাকালো, ডাক্তার সঙ্গে সঙ্গে এলো, এসে বলছে এটা তো হবার কথা নয়। ডাক্তারবাবু বলছে দেখি কি ব্যাপারটা, তোমরা এখন বাইরে যাও। বাইরে পাঠিয়ে দিল। এসে দেখছি, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো। দিয়ে অ্যাম্বুলেন্স এসে নিজেদের মধ্যেই নিজেরাই তুলে নিয়ে সব কিছু করে বলে চলো এখানে চলে এসে তখন 6টা বাজে এখানে ভর্তি করছি এই হসপিটালে। নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করে কাটোয়া নার্সিংহোম। দিয়ে এসে নিয়ে এসে ধর্ষা হচ্ছে না, 10 মিনিট নিজেই বলছেন তাড়াতাড়ি নিয়ে চলে এসো। আমি নাম বলার আগে নিজের নাম ঠিকানা সব একদম অলরেডি, এই ঠিকানা জেলা লিখ থেকে মুর্শিদাবাদ জেলা করেছি, পূর্ব বর্ধমান। ডাক্তারবাবু পুরো এটা আমাদের পূর্ব বর্ধমান। ঠিক আছে। দিয়ে লিখি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল ঘরের ভেতরে নিয়ে গিয়ে আমাদের জিজ্ঞেস করছে বাড়ির লোককে, আমি একবার ভেতরে আসুন, একটু কন্ডিশনটা কেমন বোঝাচ্ছে। দিয়ে অন্যজনা বললো ভালো হয়ে যাবে, ঠিক আছে দেখুন তো। দিয়ে দাঁড়িয়ে দেখছি পালসটা ওঠানামা করছে, ঠিক আছে। দিয়ে বললো বাইরে যাও, তোমার চিন্তা নাই। দিয়ে বাইরে গিয়ে বসে আছি, 5 মিনিট হয়েছে, এসেই বললো চলে আসুন বাড়ির লোক। কী হলো? বলছি আপনার স্ত্রী নাই গো। বাস এই হয়ে গেল, আর কিছু বললো না, কোনো দিন না। দিয়ে ডাক্তারবাবু জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু তাহলে এটা কী হলো? বলছি ওখানে কার থেকে বায়োমেট্রিক হাওয়া ঢুকে গিয়েছে। আর বায়োমেট্রিক হাওয়া ঢুকে তাহলে আপনাদের সিস্টেমটা কী আছে? বলছি এটা ভগবানের হাত, ওখানে যা হবে ভগবান, আমরা কি বুঝবো, আমাদের এখানে এইটা বলে ছেড়ে দিল। আপনি কি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করবেন? অবশ্যই করব। কি মনে হচ্ছে চিকিৎসা অবশ্যই গাফিলতি হয়েছে। আমার মনে হচ্ছে ওটা সিজার করতে গিয়ে কোনো নাড়ি ফাড়ি কিছু কেটে দিয়েছে। ডাক্তারবাবু করেছে কি? আবার ডাক্তারবাবু করেছিল সেটাও বুঝতে পারছি না। 10 মিনিট ভর্তি হতে 10 মিনিট টাইম লাইনে। অপারেশনটা ডাক্তারবাবু করেছে কিনা সেটাও সন্দেহ আছে আমার, কেন হতে 10 মিনিটের মধ্যে সে কী করে সিজার হয়ে যায়। এর আগে 2টো বাচ্চা নর্মাল, সেটা বল। হ্যাঁ, আবার জিজ্ঞেস করে বলেছি যে এর আগে 2টো বাচ্চা কিন্তু নর্মাল হয়ে আছে। আজকে পেশেন্টের জন্য নিয়ে আসা হলো। আমার নাম তাপস প্রধান, আমি উনি হাসবেন্ড, বাড়ি মুরুন্দি, জেলা বর্ধমান।